হ্যালো ভাই বোনেরা, বন্ধুরা, সকলকে শুভ দ্বীপ্রহরের শুভেচ্ছা জানিয়ে আজকে সুখে নীড়ের ভিডিওটি শুরু করছি। তো অনেকদিন বাদে আমি তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদের রান্না মনে হয় না সময় হবে কিনা জানি না, কিছু দেখাতে পারবো কিনা। তো আজকে তোমাদেরকে আমি আমার 52 জন সাবস্ক্রাইবার সকলকে সত্যি আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যেহেতু আমি 50 পার হয়েছি, মানে হাফ সেঞ্চুরি তো অন্তত করলাম। মানে ইউটিউব ছিল আমার, কিন্তু চ্যানেলটা আমি নিজস্ব চ্যানেল কোনো শুরু করিনি, যেটা শুরু করলাম 1.5 বছর হলো। তো যাই হোক, 1.5 বছরের মধ্যে 52 জন সাবস্ক্রাইবার, আমার তো সেইভাবে কিছু মানে ঘুরতে যাওয়ার এইসব তো থাকে না। তো যেটুকু থাকে তার মধ্যে যেটুকু যা লোকে তোমরা পছন্দ করে আমাকে মানে ভরসা করেছো, পছন্দ করেছো, ভরসা করেছো করে 52 জন সাবস্ক্রাইবার আমার হয়েছে, সকলকে ধন্যবাদ। এবং যারা দেখো, এমনিও দেখো, তাদেরকে, যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ধন্যবাদ, কারণ তারা দেখো বলেও তো ভিউয়ার্সও বাড়ে, সেটাও একটা প্রাপ্তি। তো আজকে আমি ওই 52 জন যে হয়েছে সেই আনন্দে হাফ সেঞ্চুরি আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো, কি বলে, আমি যে ডায়েরি লিখি তোমাদের বলেছিলাম, ডায়েরি, প্রতিদিনকার ডায়েরি, ঠিক আছে? তো সেইটা সম্বন্ধে আমি কিছু মানে বলবো বলবো মানে আমি ওটা মানে কি লিখি সেটা তোমাদেরকে আজকে আমি রিভিল করব, মানে সেটাকে তুলে ধরবো। সিম্পল কথা, তুলে ধরবো তোমাদের সামনে কি লিখি। প্রতিটা দেখো, ডায়েরির প্রতিটা পেজে তো একই কথা হয় না, এক এক দিনের দিন এক এক রকম, কিন্তু লাস্টে আমি 3টে কথা ঈশ্বরের উদ্দেশ্যে লিখি। সেটা আমি প্রতিটা দিনে যে ডায়েরি লিখি, মানে যে রুটিনটা লিখি, তার ওটা তলাতে আমার থাকেই থাকেই ওই ওই 3টে কথা আমি লিখি, 3টে বাক্য লিখি। সেই 3টে বাক্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর কিরকম টাইপের লিখি সেটা তোমরা পারলে ডায়েরি লেখাটা অভ্যাস করো, কিচ্ছু না, সারাদিনের শেষে 5 মিনিট। আমি জ্ঞান দিচ্ছি তোমাদের হয়তো, কিন্তু আমি নিজেও অনেক সময় কথা রাখতে পারি না, মানে কি বলতো, ভুলে যাই, হয়তো লেখা হলো না। এবার 3 দিন বাদে যখন লিখতে বসি তখন আমি ভুলে যাই, ছেলেকে বলি ওই দিন কি রান্না করেছিলাম রে, ওই দিন কেউ এসেছিল নাকি রে, ওই দিন কোথাও গেছিলাম, এমনি এইরকম টাইপের আমি নিজেও ভুলে যাই, ঠিক আছে? তো সেই জন্য আমি না, আমার খুব একটা বদ অভ্যাস। ঠিক আছে ঠিক আছে, এবার ওর বাবা এটা নিয়ে খুব খুব খেপায়, বলে তুমি এটাকে বন্ধ করো। আসলে বন্ধ কি করে, আমার হয় না, মানে চেষ্টা তো আমি করছি এবং করবো, সবসময় তো মাথায় মানে ব্যাপারটা খেয়াল থাকে না, ওটা অটোমেটিক চলে আসে। মানে কিছু চলতি কথা আছে যেটা তুমি বলতে চাইবে না, কিন্তু সেটা দেখবে অটোমেটিক অভ্যাসে দাঁড়িয়ে যায় এবং সেটা বেরিয়ে আসে। তো আজকে তাই আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো যে আমি ডায়েরিতে কি লিখি। ডায়েরি নিয়ে আমি বসেছি। আর তার আগে দেখিয়ে দিচ্ছি, সফটওয়্যার এগুলো না আমার আলমারিতে ঢুকে যাচ্ছে, আর আমার শোকেসে জায়গা নেই। কবে আমার দোতলা হবে না, আমি এখনো মানে কনফিউজড, এখানে বাড়ি করব না শ্বশুর বাড়ির ঘরে ওখানে যেখানটা ভাঙাচোরা হচ্ছে সেখানটা বাড়ি করব। সত্যি আমি কনফিউজড, মানে কোথায় বাড়ি করব আমি, মানে বলে না বিষয় না তো বিষ, একটা থাকলে আমি এখানেই করতাম, মানে তখন বাধ্য হতাম আমি এইখানে, ভেঙেছে চুরেছে যা করেছে আমি আমার প্রোটেকশনটা নিয়ে নিয়েছি, আমি এখানে করতাম। কিন্তু যেহেতু এখন ওটা আছে, ওই বাড়িটাও ভাঙা হয়ে যাচ্ছে, মানে এখন ভাবছি কোথায় যাবো। অ্যাকচুয়ালি ওই বাড়িটাও কম ডিস্টার্ব, কি পাশেই ক্লাব, এটা একটা বড় ডিস্টার্ব। সেখানেও শুনেছি ক্লাব মানে কি, আমার গা ঘেঁষেই, কোনো প্লট নেই, ক্লাব, সেখানেও মদ ফদ খায়। তো বুঝতে পারছি না কি করব, মানে সত্যি আমরা মানে বাড়ির 3টে লোকই দোটানায়। ছেলে বলছে তুমি বলো মা কি করবে, ওর বাবা বলছে তুমি যা ডিসিশন, দূর বাবা, সব আমার ঘাড়ে চাপিয়ে দিলে হবে সব দায়িত্ব। আর ও বাড়িতে করতে গেলে, শ্বশুর বাড়িতে ভাঙা তো হচ্ছে, করতে গেলে পয়সাটা বেশি লাগবে, টাকাটা। আর এই বাড়ির উপর দোতলা করলে লাগবে না। এখানকার একটাই কি ভালো, শান্ত, কিন্তু রাতে একটু অশান্ত হয়ে যায়, এটাই যা। যাই হোক, এখনো চিন্তা করছি, মানে মাথায় একটা বিশাল বড় হেডেক। এক এক সময় ছেলেটাকে মনে বলি যে বাড়ি কর, এই বাড়ি কর, বলছি চাকরি বাকরি কর, তো কোথাও চলে যা, তোর সাথে আমরাও চলে যাবো এখানে বেঁচে দিয়ে। এক এক সময় ছেলেটাকে এটাও বলি। তো আমি কিরকম তোমাদেরকে একটা পেজ, আমি এই যে ধরো ডায়েরি, এরকম আমার 7-8টা ডায়েরি হয়ে গেছে। এক একটা ডায়েরিতে 2 বছর 3 বছরের লেখা থাকে। আগে আমি এক একটা ডায়েরিতে এক একটাই লিখতাম, কিন্তু ডায়েরি অত কোথা থেকে পাবো, কে সাপ্লাই করবে আমার ডায়েরি? সেই জন্য আমি কি করেছি, এখন ছোট্ট ছোট্ট করে লিখি এবং এক একটা এরকম পেজে 3টে করে দিন ধরাই, 3টে করে। এটা লেখার অভ্যাস করো, খুব 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 ভালো। মানে তুমি যদি মনে করো 2 বছর আগে এই 24শে ডিসেম্বর আমি কি করেছিলাম, কি কোনো মানুষ মানে জীবন থেকে চলে গেছে, কিছু কেউ এসছে, সেগুলো সব তুমি পেয়ে যাবে, ফটাফট ফটাফট পেয়ে যাবে। এগুলো তোমার সুবিধা। যেমন প্রথমে আমি কি লিখি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে হয়তো লিখি যে দিনটা কি দিন, ডেটটা লিখি। আরেকটা আমি লিখি
সেটা তোমাদেরকে, সেটা তোমরা নাও লিখলেও পারো, সেটাকে আমি লিখি মিটার রিডিং। মানে এটা আমি মিটার রিডিংটা কেন লিখি, তাহলে আমি গেস করতে পারি আমার মিটার কিরকম উঠছে, মিটার রিডিংটা ঠিক আছে নাকি, মিটারের বক্সটা ঠিক আছে নাকি, এটাও আমি লিখি। এটা আমার সুবিধার জন্য, এটা তোমরা দরকার নেই। কিন্তু দিনটা লিখবে, ডেটটা অবশ্যই লিখবে। হ্যাঁ, তারপরে আমি কীরকম শুরু করি, কি রান্না হয়েছে ওই দিন, সেটা হচ্ছে সবার ফার্স্টে রাখি। যে আজকে এই মাছের ঝোল হয়েছে, ডিম ভাজা হয়েছে, যেমন এখানে শাক ভাজা হয়েছে, মাছের ঝোল হয়েছে, ডিম ভাজা হয়েছে, ঠিক আছে, লিখলাম। এবার ছেলে কলেজে যাচ্ছে সেটা লিখলাম, যে ছেলে এতটার সময় কলেজে গেছে, এতটার সময় কলেজ থেকে ফিরেছে। ওর বাবা যেদিন লোকালে বেরোয় সেটাও লিখি, যে লোকালে ও আছে, আজকে অফিসে যায়নি। অফিসে মানে শিয়ালদার অফিসে যায় মাঝে মধ্যে, সপ্তাহে একদিন করে। ও তো LIC এজেন্ট, অফিস তো আর বাধ্যবাধকতা না, তো আর সরকারি কর্মচারী না, ওর মর্জিতে যায়, ঠিক আছে। তো সেইটাও লিখি, যে আজকে গেছে শিয়ালদায়, আজকে শিয়ালদায় বাড়িতেই আছে, লোকালে কাজ করছে, ঠিক আছে, এরকমভাবে লিখি। হ্যাঁ, তো যেদিন ওর বাবা লোকালে কাজ করে সেটাও যেমন লিখি, লোকালে কাজ করছে। যখন ছেলে যদি ATM থেকে টাকা তুলি সেটাও লিখে দিই, আজকে ATM থেকে এত টাকা তুললো সংসারের পারপাসে। এইগুলো লিখলে কি হয়, মনে পড়ে যায় যে ওই দিন ATM থেকে কত তুললো, কবে ATM-এ গেছিলো, কবে ব্যাংকে গেছিলো। এইগুলো ছোট ছোট লিখলে দেখবে তোমার মানে আর মনে রাখতে হবে না, সেগুলো তোমার অটোমেটিক ওই ডেট, ওই দিন, মানে তুমি কি কি করেছো, কখন কোথায় গেছো, কি বাড়ির লোক কখন কোথায় গেছে, এইগুলো, এই ডায়েরির অভ্যাসটা কিন্তু খুবই ভালো, আমি মনে করি খুবই ভালো। মানে আমার এই ডায়েরিতে সব শ্বশুর শাশুড়ি কবে মারা গেছে থেকে আরম্ভ করে কখন মার, সব কিছু লেখা আছে, সব কিছু। তো এই ডায়েরিতে না, মানে যে টোটাল যে আমার 8-10টা ডায়েরি, আজ প্রায় 10 থেকে 12 বছর আমি ডায়েরি লিখি। এই অভ্যাসটা খুবই ভালো আমি মনে করি। তো যাই হোক, তো আমি এটা বলছি। হ্যাঁ, আর যেটা তোমাদের সন্ধ্যাবেলা কি করি সেটাও লিখে দিই। সন্ধ্যাবেলা তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দিনই সন্ধ্যাবেলা এখন টিভি দেখি না, ঘুমিয়ে পড়ি, খুব টায়ার্ড থাকি তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ি। উঠে রুটি করি, সেটাও লিখি, যে রুটি করলাম ওর বাবার জন্য। কখনো আবার লিখি যেদিন ওর বাবার দুধ মুড়ি খায়, সেটাও লিখে দিই, দুধ মুড়ি খায়, ঠিক আছে। আবার কোনদিন ডিম ভাজা, রাতে ডিম ভাজা হলো, ডিম পোচ হলো, সেগুলো সবই লিখি। সব এই খাওয়া দাওয়াটা লিখি, কোথায় যাওয়াটা লিখি, কেউ আসলো বাড়িতে, এইগুলোই ডায়েরির মধ্যে থাকে। তো তোমরাও এইভাবে চেষ্টা করো, ডায়েরিটার অভ্যাসটা করো। ডায়েরির অভ্যাস করলে খুব ভালো। আর 3টে যে লাইন, 3টে লাস্ট থাকে, সেই 3টে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং এই 3টে মাস্ট আমি লিখি প্রতিটা দিনই। ডায়েরির লাস্টে 3টে লাইন, এই 3টে লাইন আমার থাকবেই। সেটা হচ্ছে, আমি কি বলি, ঈশ্বরের কাছে আমি জানাই, ঈশ্বর আমাদের 3জনকে সুস্থ রাখতে বলি। কি বলি, যে ঈশ্বর তুমি, আর সব অপরাধ ক্ষমা করে দিতে বলি। তার আগেই বলি যে ঈশ্বর তুমি আমাদের 3জনের সকল অপরাধ ক্ষমা করে দিও। এইবার তোমরা বলবে কি অপরাধ করি, অপরাধ তো কিছু হয়েই যায়, জানতে অজান্তে আমরা কত অপরাধ করি, কোনো ঠিক আছে। একটা পিঁপড়ে মারছি, ওটাও কিন্তু অপরাধ, অজান্তে করছো সেটা অপরাধ। মশাটাকে জেনে মারছো, হত্যা করছো, এটাও হত্যা, প্রাণী হত্যা। তুমি কি এটাকে তো তুমি বলতে পারো না মশাটা কামড়াচ্ছে তাই মারছি, তো আখের এগুলো অপরাধী, তাই না। তা এইগুলোকে আমি মানে এই টোটাল ব্যাপারটাকেই আমি মনে করি যে জানতে অজান্তে যে অপরাধগুলো হচ্ছে, সেই অপরাধগুলোকে আমি ঠাকুরকে ক্ষমা করে দিতে বলি। এটা আমি ডায়েরিতে লিখি প্রতিদিন, এটা আমি প্রতিদিন লিখি এই 3টে লাইন। আর বলি আমাদের 3জনকে সবসময় সুস্থ রাখতে, আমাদের 3জনকে সবসময়। সেদিন ওর বাবা বলছে তুমি 3জনকে বলছো কেন, ওই কালুও তো থাকে, কালুর কথা লিখছো না কেন। আমি বলছি না, কালুর কথা, কালু সুস্থ থাকলে আমরা অসুস্থ হয়ে যাব, লোককে যা ঘেউ ঘেউ করে, ও সুস্থ থাকলে আমরা অসুস্থ হয়ে যাব, ওর কথা লেখা হয় না। সত্যি যেটা সেটা সত্যি, 3জনকে সুস্থ রাখতে বলি সবসময়। আর সত্যি ঠাকুরের কাছে এটাও আমি সবশেষে এটাও বলি, দেখো রোগ ভোগ হবেই, ঠিক আছে, ঠাকুরের কাছে বলি কোনো কঠিন আমাদের কোনো রোগ 3জনকে দিও না, এটুকুই। এই 3টে লাইন আমি সবসময় বলি। আর সব শেষে বলি ক্ষমা করে দিও, আবার লিখি ক্ষমা করে দিও। এবং এটাও বলি যে মানে লাস্টে ওম সাইরাম লিখি আর জয় শ্রীরাম লিখি। জয় শ্রীরাম কিন্তু কোনো বিজেপি স্লোগান হিসাবে লিখি না। তোমরা বলতে পারো বিজেপি স্লোগান ওসব কিছু না, ঠাকুর আমার কাছে ঠাকুর, ঠিক আছে। আমরা হিন্দুর কাছে আমার যে দেবতার উদ্দেশ্যে মনে হয় লেখা, আমার ইচ্ছা হয় সেই লিখি। সাইরাম, ওম সাইরাম, সাইরামকে আমাদের ওর বাবা খুব পছন্দ করে, সেই হিসাবে লাস্টে জয় শ্রীরাম, ওম সাইরাম, দুজনের মধ্যেই রাম কথাটা আছে, ঠিক আছে। তো ভাই বোনেরা, আমি আজকে বলে দিলাম যে আমার ডায়েরিতে আমি কি লিখি। তোমরাও পারলে ডায়েরি লেখা অভ্যাস করবে। কোথায় যাচ্ছ, কবে কোথায় যাচ্ছ, কখন আসছো, কে যাচ্ছে, বাড়ির লোক কখন যাচ্ছে বেরোচ্ছে, কি রান্না করছো প্রতিদিন, টুকটাক এইসব লিখো।
আর লাস্টে ঈশ্বরের উদ্দেশ্যে 3টে লাইন পারলে লিখো, ক্ষমা করে দিতে বলো ঈশ্বরকে। তুমি বলবে যে কি অপরাধ তো কিছু হয়ই, অপরাধ আমরা পিঁপড়ে মারি, যা মারি, জানতে অজান্তে যাই মারছি সবই অপরাধ। কাউকে ছোট বড় কথা বলছি সেটাও অপরাধ, ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি, এটা আমার দিক থেকে আমি বলতে চাইছি, এবার তোমরা সেটাকে মনে নাও করতে পারো। আমি তাই লিখি অপরাধ 3জনের সকল অপরাধ ক্ষমা করে দিও, 3জনকে সুস্থ রেখো, 3জনকে কোনোদিনও কোনো কঠিন রোগ দিও না। কোনো টাকা পয়সার গল্প আমি ঠাকুরের কাছে করি না, আমার চাই না ঠাকুরের কাছ থেকে টাকা পয়সা কি সুখ সমৃদ্ধি, সেটা আমি ঠিক 3জনে ঠিক থাকলে সব ঠিক থাকবে। তাই আমাদের ঠাকুরের কাছে আমি সুস্থ লিখি, এবং এই 3টে লাইন আমি সবসময় লিখি, যে সুস্থ থাকা, কোনো অপরাধ করলে ক্ষমা করে দিও, জয় শ্রীরাম, জয় সাইরাম, এগুলো আমি লিখি, ওম সাইরাম। ঠিক আছে? তো ভাই বোনেরা, আজকের মতন এইটুকু, আর বেশি বকবক করবো না। পারলে ডায়েরিটা লিখো, ডায়েরির অভ্যাস করো, ডায়েরির অভ্যাস করলে তোমাদের ভালো হবে। তুমি আমাকে 8 বছর আগে এই দিন এই কি করেছিলে আমি বলে দেব, আমার ডায়েরি সব তোলা আছে, আমি ওই সিঁড়িতে থাক করে সাজিয়ে রেখে দিয়েছি, ডায়েরি সব আমার তোলা আছে। আর 3টে লাইন অবশ্যই পারলে লিখো, ঠাকুরের উদ্দেশ্যে কিছু, কোনোদিনও টাকা পয়সা চাইবে না। টাকা পয়সা কি হবে? টাকা পয়সা কি হবে? সুস্থ থাকলে তোমরা ইনকাম করে নেবে, সুস্থ থাকলে আমরা সবাই ইনকাম করে নিতে পারবো। আর কত লাগে বাঁচতে গেলে, কত লাগে? 1 লাখ টাকার একটা শাড়ি নাই পরলে, 10,000 টাকার একটা শাড়ি নাই পরলে কি হবে? লজ্জা নিবারণের জন্য তো ড্রেস আপ করা না। তো যাই হোক, সেটাই আমি লিখি, সুস্থ রেখো, আমাদের 3জনকে ভালো রেখো, 3জনের সব অপরাধ ক্ষমা করে দিও, আর ওম সাইরাম, জয় শ্রীরাম, ব্যাস এই লিখি আমি। ক্ষমা করে দিতে এই কারণে বলি, সত্যি তো কত অপরাধ করি, কাউকে বাজে কথা বলছি সেটা অপরাধ হচ্ছে, পোকামাকড় মারছি, বিড়ালগুলোকে কখনো রেগে গিয়ে মারি, সবই অপরাধ, পশুগুলোকে, এগুলো সবই অপরাধের মধ্যে পড়ে। আর কি, আজকের মতন এইটুকু, আর কিচ্ছু না বলার নেই। আর হ্যাঁ, এই যে আজকে এই মুগ ডালটা এসছে অ্যামাজন থেকে, 305 টাকা দাম, আশীর্বাদ কোম্পানি, আমার পড়েছে 142 টাকা, আমার পড়েছে 142 টাকা 1 কিলো মুগ ডাল, ঠিক আছে? তো এখনকার মতন ভিডিওটা এইটুকুই। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আমার কথাবার্তা পছন্দ হলে সাবস্ক্রাইব করো, ব্যাস আজকের মতন এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।